ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করছে সরকার। লক্ষ্য ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করা। এবারই প্রথম সারা দেশে প্রায় সব ভোট কেন্দ্র ক্যামেরার আওতায় আসছে। উদ্যোগটি ইতিবাচক হিসেবে দেখা হলেও বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে জনমতে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই উদ্যোগ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য অন্তর্বর্তী সরকার ২১,৯৪৬টি সিসি ক্যামেরা স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দেশে মোট প্রায় ৪২,০০০ ভোট কেন্দ্রের মধ্যে ৬,৫৫২টিতে আগে থেকেই সিসি ক্যামেরা ছিল। বাকি কেন্দ্রগুলোতে নতুন করে ক্যামেরা বসানো হচ্ছে। অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে অন্তত ৬টি করে ক্যামেরা থাকবে। ২৯৯টি ভোট কেন্দ্র শনাক্ত করা হয়েছে, যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। সেই জায়গায় সৌর বিদ্যুৎ বা জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এই কাজ বাস্তবায়ন করছে। তবে ক্যামেরা স্থাপনের দায়িত্ব কারা পাচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এই কাজ করছেন। এদিকে মুন্সিগঞ্জ জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি জানান, জেলার ৪৬৯টি ভোট কেন্দ্র আইপি সিস্টেমের মাধ্যমে মনিটরিং করা হবে এবং সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে বলে জানান তিনি। এছাড়াও সারা দেশে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা সম্পূর্ণভাবে তারাই মনিটরিং করবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা পুলিশ নিয়ন্ত্রণ করবে না। পুলিশ শুধুমাত্র ২৫,৭০০ বডি ওয়ার্ন ক্যামেরা নিয়ন্ত্রণ করবে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন পত্রিকা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।